দীঘা। আমাদের দীঘাতে ডে 1, আজকে ভোরে এসে নেমেছি ওই 4:45 নাগাদ। কাল রাতে আমাদের বাস ছিল দুর্গাপুর সিটি সেন্টার থেকে, যেটা আমাদেরকে দীঘাতে এসে নামিয়েছে 4:45 নাগাদ। তারপরে তো রুমে এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট করেছি। আর একটু আগে না বিচে গেছিলাম, কিন্তু বাইরে এতটাই বেশি হিউমিডিটি, বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, চলে এসেছি। এখন একটু পুলে গেছিলাম, পুলের থেকে এই জাস্ট আসলাম। আর এটা তখন লাঞ্চ করার সময়, এখন লাঞ্চ করব। তারপরে দুটো জায়গা আজকে ভিজিট করার কথা আছে। কোথায় কোথায় যাব অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে। দীঘা ট্রিপের প্রথম দিনটা ঠিক শুরু করেছিলাম আমাদের হোটেলের সুইমিং পুল এরিয়া থেকে। অনেকক্ষণ জলে কাটিয়ে নানা রকম ছবি তুলে একেবারে রিল্যাক্স মুডে মুহূর্তগুলো এনজয় করছিলাম। জানো তো, সেদিনকে আমাদের কথা ছিল আমরা বেরোবো বিকেলে তালসারি ও উদয়পুরের জন্য, কিন্তু আমরা 4 জন এতটাই টায়ার্ড ছিলাম যে কিছুতেই সেদিনকে আর বেরোনোর ইচ্ছে করছিল না। তাই ডিসাইড করলাম যে সামনাসামনি জগন্নাথ মন্দিরের আগে দর্শনটা করে নিই, তার পরের দিন উদয়পুর আর তালসারিটা যেহেতু একটু দূরে, তাই পরের দিনই যাওয়ার কথা ডিসাইড হলো। সেই জন্য চলে গেলাম আবার রুমে। আর আমাদের ডাইনিং স্পেসটা এতটাই ভালো ছিল, দুটো রুমের মাঝখানে ঠিক ছোট্ট একটা ডাইনিং স্পেস, সেখানেই কিন্তু আমরা আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবটাই করেছি। একদম হোমলি ফিলিংস ছিল। সেই জন্য দুপুরবেলা করে নিচ্ছি এখন লাঞ্চ, এরপরে একটু রেস্ট নিয়ে যাব এবারে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দির বিকেলে ঠিক 4টের সময় দর্শনার্থীদের জন্য খুলে যায়, আর রাত 9টা বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। আমরা বেরিয়েছিলাম ওই 5:45 নাগাদ। যেতে যেতে দেখছি প্রচুর দর্শনার্থী আমাদের সঙ্গে কিন্তু মন্দিরে প্রবেশ করছে, দেখে মনটা খুশি হয়ে গেল। আচ্ছা, তোমরা কি জানো দীঘার জগন্নাথ মন্দিরের এই স্থাপত্যশৈলী উড়িষ্যার একটি জনপ্রিয় ঐতিহাসিক কলিঙ্গের নির্মিতে স্থাপন করা হয়েছিল? এই মন্দিরের উচ্চ শিখর, নির্মিত কারুকার্য এবং বিচিত্র নকশা কিন্তু ভক্তদের মনে অন্যরকম একটা ভক্তির জায়গা প্রদান করে। দীঘার এখন অন্যতম আকর্ষণের মধ্যে আর এক আকর্ষণ হচ্ছে এই মন্দিরটি। শান্ত, সুন্দর এবং আধ্যাত্মিক পরিবেশ, সমুদ্রের কাছাকাছি থাকা এত সুন্দর মন্দিরটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। জানো তো, এইবার আমার দীঘা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছিল এই মন্দিরটি দর্শন করার। আমি জানতাম আমরা স্নানযাত্রার পরে যাচ্ছি, এখন তো জগন্নাথ দেব আর বলভদ্র দেব আর সুভদ্রা দেবীর গর্ভগৃহ বন্ধ থাকবে, কিন্তু তাও বারবার মন টানছিল যে মন্দিরটাতেই থেকে যাই। এত সুন্দর, নিজের চোখে না দেখলে কখনোই কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা যারা যারা দীঘা যাচ্ছ অবশ্যই একবার করে আমি বলবো জগন্নাথ দেবের দর্শন করে এসো। আমরা এখন আছি দীঘা জগন্নাথ মন্দিরে। তোমরা যেমন দেখতেই পাচ্ছ, প্রচুরই মন্দির দেখা যাচ্ছে, অসাধারণ দেখতে, নিজের চোখে না দেখে বিশ্বাস করা যাবে না। এখন বাজে ওই 7:45 নাগাদ, আর আমরা বেরিয়েছি আমাদের রুম থেকে 6:30 নাগাদ। বেশ ভেতরটা অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ থাকলাম, খুব ভালো লাগলো। এখন বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই সুন্দর পরিবেশে এসে নান্দনিক ও ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী রয়ে গেলাম। ইচ্ছে রইল পরের বার এসে প্রভুর দর্শন করব, তার সঙ্গে সঙ্গে মন ভরে পুজো দিয়ে যাব। এখানে এইগুলো সব 100, আর এগুলো সব আচ্ছা। আর এই বেকি পলাটা 50 টাকা, শুধু এই পলাটার দাম 100। আর শাকগুলো 250 টাকা। এই শাক একটা ভালো আনতে গেলে 2000 টাকা, 250 টাকা। জগন্নাথ মন্দিরের দর্শন সেরে এবারে আমরা রওনা দিচ্ছি দীঘার ওল্ড মার্কেটে যাওয়ার জন্য। মন্দিরের থেকে বাইরে বেরিয়েই দেখলাম সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকেই একটা রিজার্ভ করে নেব, যেটা আমাদেরকে নিয়ে পৌঁছাবে ওল্ড মার্কেট অবধি। আমরা যেই টোটোটা রিজার্ভ করেছিলাম সেটা আমাদের 4 জনের জন্য নিয়েছিল 90 টাকা, আর এটাই আমাদেরকে জগন্নাথ মন্দিরের সামনের থেকে একেবারে ওল্ড মার্কেট অবধি পৌঁছে দিয়েছে। জানেন তো, ওল্ড দীঘার এই ছোট্ট মার্কেটটি
পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এখানের এই ছোট ছোট দোকান, বাজারের কোলাহল, সঙ্গে এই সুন্দর মনোরম দৃশ্য সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করে। ওল্ড দীঘার এই পুরনো মার্কেটের সবথেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? এখানে আপনি দাম দর করে যে কোনো জিনিস কিনতে পারবেন। ছোটোর থেকে বড় যে কোনো দোকানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেরকম শঙ্খ, ঝিনুকের তৈরি নানা রকম গহনা। আর ওল্ড দীঘা মার্কেটটা পুরোটাই কিন্তু ছোট ছোট খাবারের দোকানে একদম ভরে আছে। কিন্তু জানেন তো, আমি এই ওল্ড দীঘা মার্কেটের থেকে শুধুমাত্র একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। বাকি বাড়ির সবার জন্য যেগুলো শপিং করেছি সেটা নিউ দীঘা মার্কেটের থেকেই করেছিলাম। আমার না এই ফ্রিজ ম্যাগনেটের একটা অদ্ভুত নেশা ধরেছে, জানি না কেন। এখন এই ফ্রিজ ম্যাগনেটগুলো এত ভালো লাগে, যেখানেই যাচ্ছি একটা করে কালেক্ট করে নিজের কাছে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখছি। সঙ্গেও ওল্ড দীঘা মার্কেটে যে দোকানগুলো আমরা ঘুরেছিলাম, যেগুলো এক্সপ্লোর করেছি, সেগুলো শেয়ার করছি। আশা করি আপনাদের এই আমার শপিং এক্সপ্লোরটা খুব ভালো লাগবে। দাদা এই গলার এগুলো কি আছে, দাম আছে গো? আচ্ছা, আর ওই সেই লকেট দেওয়াগুলো?
এই যে লকেট দেওয়াগুলো তোমার সামনে। আচ্ছা, আর পেছনে সব একই প্রাইসে আছে? আচ্ছা, তোমার পেছনের ওই টোট ব্যাগগুলো কত করে দাদা? ওই যে গোলগুলো 650। বেশ সুন্দর দেখতে বল। আর এটাও খুব সুন্দর, এই দেখ, এই দিকেরটা হোয়াইটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বোধহয়। আর এইটা এই হোয়াইটের মধ্যেটা এটা এটা বেশ সুন্দর আছে। এটা এইদিকে আসো একবার, দেখতে সুন্দর। দেখ কত, এটা পরলেও ফাটবে না। কি বলছে? পরলেও ফাটবে না। ফাটবে না? না। এগুলো দেখ, ওই কি রিংগুলো কত করে আছে? এই কি রিংগুলো, এগুলো কত গো? এগুলো আচ্ছা, এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা সেই আলমারিতে ঝোলালে খুব ভালো লাগবে বল, খুব কিউট দেখতে। এরকম করে তো? ও বাহ, কি করে কি করে? হ্যাঁ, কি করে দেখা দেখি। এই তো, আচ্ছা, এই দেখো। ও বাবা, ও বসানো যাবে। আর এগুলো 100। এগুলো কত গো? 100। এইটা দেখ, এই পুতুলটা দেখ কত বড়। এই পুতুলটা তোমারও কি সব অরিজিনাল পার? তাহলে কি দাম আছে? ওই যে লকেট দেওয়াগুলো 850। আর এই সামনের গুলো 400, 300। এই ব্রেসলেটগুলো কি আছে গো? এখন বাজে ওই রাত 11টার মতো। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা গেছিলাম জগন্নাথ মন্দির। মন্দিরটা সত্যি খুবই অসাধারণ। আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গেছিলাম ওল্ড দীঘা মার্কেটটা এক্সপ্লোর করতে। বেশ এনজয় করেছি আমরা। আজকে আমার এই দীঘা ডে 1 ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ডে 2তে কী করছি, কোথায় কোথায় যাব, সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।